সালাম আলাইকুম। গত কয়েকদিন আগে ফাঁকির দোকানে গিয়ে ওনাকে বলে আসছিলাম যে যদি নতুন কোনো মুরগি আসে অথবা নতুন কোনো ফাঁকি আসে তাহলে আমাকে বলার জন্য। আমার থেকে 2টা মুরগি খুব জরুরিভাবে লাগবে। আমি আগে মুরগিগুলি ওনার থেকে কিনছিলাম। তো উনি গতকালকে আমাকে ফোন দিছিল যে বলছিল যে মুরগিও আসছে ফাঁকিও আসছে, আপনি কোনটা নেবেন আসেন। তো গতকালকে আমি আসতে পারি নাই, কাজের জন্য সময় ছিল না। তো আজকে আসলাম। আসার পর উনি বলতেছে যে ফাঁকিগুলি তো আছে, মুরগিটা বিক্রি হয়ে গেছে, এখন আপনি চাইলে ফাঁকি নিতে পারবেন। এই ফাঁকিগুলির দাম চাইতেছে উনি 12 রিয়াল করে, মানে বাংলাদেশে প্রায় 3,500 টাকার মতো করে পড়তেছে। এরপর আমি এখানে এই জোড়া পাখি দেখলাম, এইটা চাইতেছে যে 18 রিয়াল, মানে বাংলাদেশে 5,400 টাকা এটার দাম পড়বে। এরপরে কোকাটেল পাখি দেখলাম, কিন্তু ওগুলো এত ভালো লাগলো না আমার কাছে। এরপরে দেখলাম যে কিছু ছোট ছোট পাখি, কিন্তু এগুলো অনেকটা ভালো লাগতেছে, কিন্তু এগুলি গরমের মধ্যে এগুলি বাঁচানো যাবে না, যেহেতু কয়েকদিন পর ওমানে প্রচণ্ড গরম পড়বে, এই কারণে এটা বাঁচানো সম্ভব হবে না। এরপরে অনেকগুলি বাজিঘর পাখি দেখতেছিলাম। বাজিঘর পাখি আমার কাছে আছে, কিন্তু পুরুষ মহিলা এগুলো আমি চিনতে পারতেছি না। তো উনি আমাকে বললো যে এটা মহিলা এটা পুরুষ। তো এগুলো দেখে দেখলাম। এরপরে একটা কোকাটেল হাতে নিলাম, এটার দামও উনি চাইতেছে যে 18 রিয়াল, তার মানে 5,400 টাকা এইটার মতো এরকম পড়তেছে বাংলাদেশি টাকা। এত টাকা দিয়ে পাখি নেওয়া সম্ভব না আমার পক্ষে। যাই হোক, এরপরে আমি ওই যে টিয়া পাখির বাচ্চাটা নিয়ে ওনার কাছে আবার গেছিলাম, যে জিজ্ঞেস করতেছে এটা কত পারবে না, একটু কমে রাখা যাবে কিনা। কিন্তু উনি বলতেছে যে না, এটা একদম অতটুকুই রাখা যাবে, 3,000 টাকা পর্যন্ত রাখা যাবে, মানে বাংলাদেশি 3,000 টাকা পড়বে এটার দাম। নিলে নাও, না নিলে নেই। তো কী করবো আমি চিন্তা ভাবনা করতেছি, এর মধ্যে আমি দেশেও যাবো চিন্তা ভাবনা করতেছি। তো ভাবতেছিলাম কি এখন নিব নাকি পরে নিব। লাস্ট পর্যন্ত আর নেওয়া হইলো না, চিন্তা ভাবনা করে রেখে দিলাম। ভাবছিলাম যে পরে দেশে থেকে আসে তখন হয়তো বা নিব, এখন নিব না, এখন আপাতত রেখে দিয়ে চলে আসলাম দোকানে। আল্লাহ হাফেজ।